আর ওপরে কিন্তু একটা ত্রিশূল রয়েছে, ত্রিশূল বাঁশের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো ওদের গঠন হয়ে গিয়েছে। এই খুঁটি পুজোর খুঁটিটাও কিন্তু রয়েছে। আমি সাইডে কিন্তু এখনো তিরপলের কাজ হয়নি, পুরোটাই ডিজাইন করা রয়েছে চক দিয়ে। তারপরেই কিন্তু ওই যে কাটিং এর কাজটা, সেই কাজটাও হচ্ছে। আর সামনে দুটো গেট রয়েছে, এদিকে একটা গেট রয়েছে, এদিকে গেট রয়েছে। এদিকে ওদের প্রতিমা থাকবে ওই জায়গাটাতে। অনেকটা জায়গা রয়েছে, মাঠটা কিন্তু বেশ বড়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পিকার সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে 8ই সেপ্টেম্বর, এখন বাজে সকাল 10টা। আর আমি চলে এসেছি ডানকুনি মিলন সঙ্গে। মিলন সঙ্গে কিন্তু এই বছর একটা পুজোর মধ্যে চমক থাকছে। ওদের যা থিম, সেই থিমে কিন্তু একটা অন্য ধরনের কলকাতার পুজোগুলোর সঙ্গে কিন্তু এই পুজো পাল্লা দিতে চলেছে। চলো ভিডিওটা শুরু করছি এখান থেকে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা কিন্তু দেখবে। চলে এসেছি আমার আজকের লোকেশন মিলন সংঘ ক্লাবে। এই মিলন সংঘ ক্লাবের একটা সামনেই দেখো কত ব্যানার দেওয়া রয়েছে। সেই ব্যানারটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে ওদের ব্যানার। প্রাচুর্যের ভিড়ে অসম লড়াইয়ে মিলন সংঘের উপস্থাপনা, চারা থেকে বৃক্ষ, এটাই জীবন সংজ্ঞা, দুর্গা তাই আজ এখানে দুর্গা। ভাবনা ও রূপায়ণে রয়েছে আশিস ভৌমিক। চলো ভিতরটা এবার প্রবেশ করি আমি। দেখো, এই হচ্ছে ওদের মূল এন্ট্রান্স। ভিতরে ঢুকেই প্রথমে যেটা দেখলাম, দেখো ওইদিকে কিন্তু একটা স্ট্রাকচার পড়ে রয়েছে। এদেরও কিন্তু অনেকটা জায়গা রয়েছে, মাঠটা কিন্তু বেশ বড়। মণ্ডপের যে কাজটা, সেই কাজটা জোর কদমে চলছে। পুরোটা দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর ভিডিওটা কিন্তু আমাকে করতে হচ্ছে এই কাদার মধ্যে দিয়ে, যেহেতু এখানে অনেক বৃষ্টি হচ্ছিল। একটু আগেই বৃষ্টি হচ্ছিল, আমি ছাতা নিয়ে এলাম। দেখো এদিকে কিন্তু মণ্ডপটা কিন্তু বেশ লাগছে ওদের। ভিতরে কলকাতা দুর্গা পুজোর প্রস্তুতি আমি তোমাদেরকে দেখিয়ে ফেলেছি। আর আজকে এসেছি আমি ডানকুনিতে। ডানকুনিতে এর আগে আমি এসেছিলাম, যখন আমি বারুইপাড়াতে এসেছিলাম, তখন কিন্তু আমি ডানকুনি স্টেশনে নেমেছিলাম। তারপরেই কিন্তু আমি বারুইপাড়াতে গিয়েছিলাম। আর আজকে বেশ কয়েকদিন পরে কিন্তু এসেছি ডানকুনিতে। আর এই লোকেশনটা কিন্তু আমি অবশ্যই গুগল ম্যাপ দেখে এলাম, কেন আমি এটা চিনতাম না। এটা আমার প্রথমবার আসা মিলন সঙ্গে। চলো ভিতরটা যাই। আর পুজোর প্রস্তুতি কিন্তু পুরোটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। ওদের মণ্ডপের সামনে দুটো গেট রয়েছে, এদিকে একটা গেট রয়েছে, এদিকে গেট রয়েছে। এদিকে যেহেতু দাদারা কাজ করছিল, আমি এদিক দিয়ে যাই এবং গিয়ে তোমাদেরকে ভিতরটা পুরো দেখাই। নিচে কিন্তু পুরো কাদা, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল সকালে, প্রচুর কাদার। ওপরের দিকে দেখো ওদের যে মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু বেশ অনেকটাই এগিয়ে গিয়েছে কাজ। ওদের প্রতিমা থাকবে ওই জায়গাটাতে। আর যদি থিমের কাজ, দেখো থিমের কাজ কিন্তু ওদের চালু হয়ে গিয়েছে। এদিকে দেখো, এদিকেও কিন্তু করেছে। আর ওপরের যে তিরপলের কাজ, সেই কাজটা শুধুমাত্র ওপরের দিকে হয়েছে, সাইডে কিন্তু এখনও তিরপলের কাজ হয়নি, পুরোটাই ফাঁকা রয়েছে। আর একটা বিষয় হলো, আমাকে কিন্তু এখন এইটার মধ্যে দিয়ে ওপরে উঠতে হবে, কারণ ওপরে দেখানোর জন্য আমাকে এটাই উঠতে হবে। বেশ মানে এর আগে আমি সন্তোষ মিত্র স্কোয়ারেও কিন্তু এরকম একটা বাঁশের দিয়ে উঠেছিলাম, আমাকে এখনই উঠতে হবে। চলো উঠে যাই। বেশ দুঃসহ ব্যাপার। এই হচ্ছে সামনেটা। দাদারা কিন্তু কাজ করছিল, একটু আগে আমি দেখলাম কাজ করছিল, কিন্তু এখন যেহেতু 10টা বাজে, দেখলাম যে টিফিন করতে চলে গিয়েছে। দেখো এই হচ্ছে মণ্ডপের মূল কাজটা, সেই কাজটা। আমি এখন দাঁড়িয়ে আছি অর্ধেক বাঁশ আর অর্ধেক নিচে। কীভাবে উঠবো বুঝতে পারছি না। এই যে এত দূর এসে আর উঠতে পারছি না। দেখছি, চেষ্টা করে তো দেখি, তো নিশ্চয়ই পারবো। উঠে গিয়েছি ওপর দিকটাতে। দেখো আমি ছিলাম ওই নিচেটা, ব্যাগটা ওখানে রাখলাম, রেখে উঠে গিয়েছি। এই হচ্ছে ওদের মণ্ডপের কাজ। দেখো মণ্ডপে আমি এখন রয়েছি, মণ্ডপের একদম ভিতরটা রয়েছি। ভিতরটা দেখো ওই জায়গাটাতে থাকছে ওদের প্রতিমা, এবং প্রতিমার থাকছে। আর ওইদিকে দেখো ওদের যে এবারে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর খুঁটিটাও কিন্তু রয়েছে। আমি তোমাদেরকে বাইরে গিয়ে একবার খুঁটি পুজোর খুঁটিটা দেখাবো, তার আগে ভিতরটা একবার দেখিয়ে নিই। ভিতরে দেখো এদিকে দেখো একটা গোল রাউন্ড শেপ হচ্ছে, এদিকে পুরোটাই কিন্তু একটা রাউন্ড শেপ হয়ে যাচ্ছে। আর প্লাইউডের উপরে দেখো এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করা রয়েছে চক দিয়ে। তারপরেই কিন্তু ওই যে কাটিংয়ের কাজটা, সেই কাজটাও হচ্ছে। আর পুরোপুরি মোটামুটি এখানে ওপরের দিকে যে মূল মণ্ডপ, সেই মণ্ডপের ওপরের দিকে তিরপলের, ওটা তো দেখিয়ে দিলাম। এবারে একটা ব্যাপার হলো, আমাকে এই জায়গাটা দিয়ে নামতে হবে। ওঠার সময় তো উঠে গিয়েছিলাম, এবার নামাটা কিন্তু বড় একটা ব্যাপার। চলো নামি তাহলে।
দেবী এবছর আর আশ্বিনের শরৎ পাতে না, আসছে কার্তিক। আর কার্তিকে কিন্তু বেশ অনেকটাই সময় রয়েছে, এখনও 1.5 মাস মতো বাকি রয়েছে। আর 1.5 মাস বাকির মধ্যে কিন্তু ডানকুনি যে মিলন সংঘ, সেই মিলন সংঘের কিন্তু কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। বাঁশের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো ওদের গঠন হয়ে গিয়েছে। থিমের যে কাজটা, সেই কাজটা কিন্তু অল্প অল্প শুরু হয়েছে। দেখো ওদের যে মণ্ডপ, সেই মণ্ডপটা দেখো কিন্তু ইতিমধ্যে ওপর দিকে যে থিমের কাজটা, সেই কাজটা শুরু হয়ে গিয়েছে। এই হচ্ছে ওদের মূল মণ্ডপ। আর মণ্ডপের যে কাজ, সেই কাজে দেখো হাইটটা কিন্তু বেশ অনেকটা চলে গিয়েছে। উপরে একটা ত্রিশূল রয়েছে। আমি ওদের সঙ্গে কথা বলে জানলাম ওদের কিন্তু এখানটায় হচ্ছে মায়ের মুকুট হচ্ছে। আর ওপরে কিন্তু একটা ত্রিশূল রয়েছে। ত্রিশূল ছাড়া এদিকে দেখো ফুলের মতো বেশ কিন্তু সুন্দর লাগছে। আর ওপরে কিন্তু যে প্লাইউডের কাজটা, সেই কাজটাও শুরু হয়ে গিয়েছে। মণ্ডপের সামনেটা তো তোমাদেরকে দেখালাম, এবার আমি যাই একটু পিছন দিকে। এবার ওই দিকটা যে খুঁটিটা ছিল, সেই খুঁটিটা কিন্তু তোমাদেরকে একবার দেখিয়ে দিই। পিছন দিকটা যেতে পারছি না, যেহেতু পুরো কাদা রয়েছে। দেখো ওদের যে জানি না ক্যামেরাতে আসছে কিনা, যে এবছর খুঁটি পুজোর যে খুঁটিটা, সেই খুঁটিটা কিন্তু ওখানে রয়েছে। আর কি কলকাতার দুর্গা পুজোর বেশ অনেক কটা পুজো প্যান্ডেল প্রস্তুতি দেখিয়েছি, সেখানের কাজ তো অনেকের অনেক দূরে গিয়ে গিয়েছে। কেউ কেউ পুজো মণ্ডপের যে থিমের কাজ, সেই কাজটাও শুরু করে দিয়েছে। আর এখানে অর্থাৎ আজকে আমি রয়েছি ডানকুনি মিলন সঙ্গে। এই মিলন সঙ্গেও কিন্তু থিমের কাজ বেশ অনেকটাই শুরু হয়ে গিয়েছে। নিচের দিকে যে বাঁশের যে লেয়ার বা স্ট্রাকচার, সেই লেয়ারগুলো পুরো গঠন হয়ে গেছে। বলা যায় মোটামুটিভাবে বাঁশের কাজ সামনের দিকটা সম্পূর্ণ হয়ে গেছে, পিছনের দিকটা কিন্তু অনেকটাই বাকি রয়েছে। মূল মণ্ডপটা দেখো, এটা হচ্ছে মূল মণ্ডপ। ওপর দিকে কিন্তু থিমের যে কাজ, প্লাইউডের যে কাজটা, সেই কাজটা শুরু হয়ে গিয়েছে। আর এই কাজের এই মণ্ডপের যে ফাইনাল লুকটা, সেই ফাইনাল লুক দেখার জন্য কিন্তু আমি বেশ এক্সাইটেড করেছি। কলকাতার পুজো মণ্ডপের সঙ্গে তাল দেবে এই পুজো মণ্ডপ। আর ফাইনাল লুকটা দেখার জন্য আমি অপেক্ষায় থাকলাম। আর আশা রাখছি এবার পুজোতে আমি কিন্তু এখানে আসবো, আর মণ্ডপ কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমরা এখানে কিভাবে আসবে, যারা শিয়ালদা থেকে আসবে ডানকুনি লোকাল ধরবে, এছাড়া যারা হাওড়া থেকে আসবে তারা কিন্তু ডানকুনি স্টেশনে নামবে এবং স্টেশন থেকে 2-3 প্ল্যাটফর্ম থেকে সামনের দিকে এগিয়ে আসতে হবে। তারপরেই কিন্তু TN মুখার্জি রোড ধরে এগিয়ে আসলেই হচ্ছে এই পুজো মণ্ডপ। এছাড়া আমি তোমাদেরকে গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দেখেও কিন্তু তোমরা আসতে পারবে এই পুজো মণ্ডপে। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তুমি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।